হ্যালো ক্রিপ্টো ইনভেস্টার্স, আমি জিৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং বং ক্রিপ্টো। থাম্বনেল দেখে আশা করি ভিডিও টপিক আজকে জেনেই গেছেন। যারা অন্তত ক্রিপ্টো মার্কেটে 1-1.5 বছর ধরে আছেন তারা এই দুটো ওয়েবসাইটকে প্রত্যেকেই চেনেন, কয়েন গেকো এবং কয়েন মার্কেট ক্যাপ। এবং এখন যারা বিগিনার্স নতুন আসছেন এই মার্কেটে তাদের উদ্দেশ্যে বলে রাখি, আপনারা এখনো যদি না জেনে থাকেন আর কিছুদিনের মধ্যে এই দুটো ওয়েবসাইট সম্পর্কে জেনে যাবেন। কারণ ক্রিপ্টো মার্কেটের যাবতীয় যত কয়েন আছে তাদের সমস্ত অ্যানালিটিক্স, ডিটেলস, প্রাইস, মার্কেট ক্যাপ, এফডিএমসি সমস্ত কিন্তু এইখান থেকেই দেখতে হয়। এবং অ্যাজ আ বিগিনার হিসেবে আপনারা কয়েন গেকো, কয়েন মার্কেট ক্যাপের মধ্যে কোনটাকে ইউজ করবেন, প্রো লেভেলে চলে গেলে অর্থাৎ 1-2-3 বছর ধরে ক্রিপ্টো মার্কেট ইউজ করছেন বা জানেন ক্রিপ্টো সম্পর্কে, তাহলে আপনারা কোন ওয়েবসাইটটিকে ইউজ করবেন সেই বিষয়ে ডিটেলসে বলবো। এবং আজকের ভিডিওটি একটি ইউনিক হতে চলেছে, কারণ ক্রিপ্টো মার্কেটে এইরকম ভিডিও সচরাচর কেউ বানায় না, বেঙ্গলি কমিউনিটিতে তো নেই। তো আশা করি আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। একটু লেন্দি হয়ে যেতে পারে কারণ বিভিন্ন ডিটেলস নিয়ে বলবো, কোন ওয়েবসাইটটা কাদের জন্য বেস্ট হবে এবং টু দ্য পয়েন্ট ডিসকাস করবো, এবং প্রতি পয়েন্টের একটা করে কনক্লুশনে কিন্তু আজকে দিতে চলেছি। তো ভিডিওটা একটু স্কিপ না করে দেখুন। দেখার পর ভালো লাগলে অবশ্যই, আমি আজকে লাইক করার জন্য আপনাদেরকে বলবো না, আপনাদের ভালো লাগলে তবেই লাইক করবেন। আর অবশ্যই ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস বা রিলেটিভসদের মধ্যে ছড়িয়ে দিতে পারেন। চ্যানেল যে নতুন হয়ে থাকলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে নিন। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, যেখানে কিন্তু বিভিন্ন অ্যানালিসিস, আপডেট, কয়েনের সিগন্যাল এখানে কিন্তু প্রথমে দেওয়া হয়ে থাকে এবং তার লিঙ্ক আপনারা প্রতিটা ভিডিওর ডেসক্রিপশন সেকশনেই পাবেন, অন্য কোথা থেকে কিন্তু জয়েন হবেন না। তো ভিডিওর স্টার্টিংয়েই আপনারা দেখতে পাচ্ছেন কয়েন মার্কেট ক্যাপ এবং এটা হচ্ছে কয়েন গেকো, দুটো ওয়েবসাইটের পেজ খুলে নিয়েছি। এবং আরও একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, এই দুটো ওয়েবসাইটের মোবাইল অ্যাপ্লিকেশনও কিন্তু অ্যাভেলেবেল আছে। যাদের কাছে ল্যাপটপ বা ডেস্কটপ নেই তারা এদের যে অ্যাপ্লিকেশনগুলো, সেটা গুগল অ্যাপ স্টোর থেকে হোক বা প্লে স্টোর থেকে হোক, ইজিলি আপনারা নামিয়ে ইউজ করতেই পারেন এবং পুরোপুরি কিন্তু ফ্রি অফ কস্ট। এবং যেখানে কিছু প্রিমিয়াম সাবস্ক্রিপশনের ব্যাপার থাকে সেগুলো না নিলেও চলে। এখানে আপনারা যদি ডেস্কটপ ভার্সন ইউজ করেন তাহলে লগ ইন না করেও কিন্তু ইউজ করতে পারবেন এবং বিভিন্ন পুঙ্খানুপুঙ্খ ডিটেলস কয়েনের ব্যাপারে এরা কিন্তু বলে দেয়। তো এবার মেন ব্যাপারে চলে আসছে এবং পয়েন্ট টু দ্য পয়েন্ট আমি ধরে বলবো যে কোন ওয়েবসাইটটা কাদের জন্য। তো ফার্স্টেই আমি কয়েন মার্কেট ক্যাপ খুলে নিচ্ছি এবং যেহেতু আমি কয়েন মার্কেট ক্যাপ, কয়েন গেকোর একটা ডিটেল কম্প্যারিজন করছি, তো ফাউন্ডার কারা অতি অবশ্যই জানা প্রয়োজন। তো কয়েন মার্কেট ক্যাপের যিনি ফাউন্ডার তার নাম হচ্ছে বার্ডন চেজ এবং প্রায় 2013 সাল থেকে এই কয়েন মার্কেট ক্যাপ আমাদের মধ্যে অ্যাভেলেবেল আছে, অর্থাৎ বুঝতেই পারছেন অনেক পুরনো। এবং আর একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, এই যে ব্র্যান্ডন চেজ, ইনি কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে খুব একটা অ্যাক্টিভ থাকেন না, অর্থাৎ নিজেকে হাইড করে রাখেন। আর কয়েন গেকো যে ওয়েবসাইটটা আছে তাদের দুজন ফাউন্ডার আছে এবং দুজন ফাউন্ডারের নাম হচ্ছে টি.এম. লি আর ববি ওয়েনজি। প্রায় 2014 সাল থেকে কয়েন গেকো মার্কেট অ্যাভেলেবেল আছে এবং আমাদেরকে ক্রিপ্টো মার্কেট সম্বন্ধে বিভিন্ন জিনিস কিন্তু সার্ভ করে চলেছে। তো এবারে আমি কম্প্যারিজন পার্টে চলে আসছি এবং পয়েন্ট বাই পয়েন্ট বলবো কাদের জন্য কোন ওয়েবসাইটটা বেস্ট হবে। কয়েন মার্কেট ক্যাপ খুলে নিলাম। কয়েন মার্কেট ক্যাপে যদি আপনি যান, এইরকম কিছু একটা ডেস্কটপ পেজ যারা খুলছেন এইভাবে খুলবে। ওপরে একদম দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জে কটা কয়েন লিস্টিং আছে, মার্কেট ক্যাপ অর্থাৎ টোটাল মার্কেট ক্যাপ ইত্যাদি ইত্যাদি পুঙ্খানুপুঙ্খ অনেক ডিটেলস আছে। এবং কয়েন গেকো যদি আমি খুলে নিই, এখানেও দেখতে পাচ্ছেন প্রায় সেম ডিটেলসই আছে। ইথেরিয়ামের গ্যাস ফিস কত, বিটকয়েনের ডমিনেন্স, মার্কেট ক্যাপ ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু আছে। অর্থাৎ দুটো দিক থেকে দেখতে গেলে প্রায় এই জায়গায় দুটো ওয়েবসাইটই প্রায় সেম। এবার কয়েন মার্কেট ক্যাপ খুলে একটু যদি তলায় চলে আসি তাহলে দেখবেন এখানে একটা হাইলাইটস বলে জায়গা থাকে, যেখানে রিসেন্টলি অ্যাডেড টোকেন কত কি আছে এবং কিছু কমিউনিটি ট্যাব এবং ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স এখানে পেয়ে যাব। কয়েন গেকোতে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন এখানেও একটা হাইলাইটস ট্যাব আছে এবং কয়েন মার্কেট ক্যাপের দিক থেকে বা টোটাল মার্কেট ক্যাপ কত, ট্রেন্ডিংয়ে কোন কোন কয়েন আছে, লার্জেস্ট গেনার আজকের দিনে দাঁড়িয়ে কোন কোন কয়েন, সেগুলো এখানে লেখা আছে। একটা প্লাস পয়েন্ট এখানে সিএমসি পেয়ে গেল, কারণ ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স প্রায় প্রয়োজন পড়ে থাকে আমাদের, তো সেই হিসেবে একদম ফার্স্ট পেজেই কিন্তু এটা দিয়ে রেখেছে। তো এই দিক থেকে দেখতে গেলে সিএমসি কিন্তু একটু এগিয়ে গেল। এবার যদি আমি আরও ডিটেলসে ঢুকি এবং যে অপশানগুলো এরা দিয়ে রেখেছে তাদের একটা ওভারভিউ দিই। কয়েন মার্কেট ক্যাপে ক্রিপ্টোকারেন্সির যে ট্যাবটা আছে সেটা যদি খুলি, এবং এর আগে অনেকবার দেখিয়েছি, আবারও একবার দেখিয়ে রাখছি, বিভিন্ন ধরনের ডিটেলস, এতগুলো অপশান আপনারা পেয়ে যাবেন, যেটা কিন্তু আপনারা কয়েন গেকোতে যদি যান এই ক্রিপ্টোকারেন্সি ট্যাবে এত অপশান কিন্তু নেই। অর্থাৎ কয়েন গেকোর ক্রিপ্টোকারেন্সি অপশান কিন্তু লিমিটেড। আর একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আমি মিস করে গেলাম প্রথমেই, এখানে দেখবেন টোটাল ক্রিপ্টো কত লিস্টিং আছে সেটার দিক থেকে দেখতে গেলে অ্যাট প্রেজেন্ট কয়েন মার্কেট ক্যাপে প্রায় 2.4 মিলিয়নের ওপর ক্রিপ্টোকারেন্সি লিস্টিং আছে। এবং আপনারা
আপনারা প্রত্যেক দিনই জানেন প্রায় 100, 150, 200 টাকার বেশি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আসছে এবং অনেক কয়েন চলে যাচ্ছে। তো অ্যাট প্রেজেন্ট 2.4 মিলিয়ন প্লাস ক্রিপ্টোকারেন্সি কিন্তু কয়েন মার্কেট ক্যাপে লিস্টিং আছে। এবার যদি আমরা একটু কয়েন গেকোতে চলে যাই তাহলে এখানে দেখবেন কয়েন কিন্তু খুবই লিমিটেড, মাত্র 14,000 বা তার একটু বেশি কয়েন এখানে লিস্টিং আছে। অর্থাৎ কয়েন লিস্টিং এর দিক থেকেও কিন্তু কয়েন মার্কেট ক্যাপ অনেকটা এগিয়ে গেল। অর্থাৎ আমাদের ফার্স্ট পয়েন্টটাই ছিল কয়েন লিস্টিং, তো কয়েন লিস্টিং এর দিক থেকে কিন্তু আমাদের সিএমসি বা কয়েন মার্কেট ক্যাপ অনেকটা এগিয়ে আছে কয়েন গেকোর থেকে। এবার এখানে একটা মেন প্রশ্ন চলে আসছে, তাহলে সিকিউরিটি কেমন কি হতে পারে? তো প্রথমেই বলে রাখি, সিকিউরিটির দিক থেকে কিন্তু সিএমসি অনেকটাই পিছিয়ে আছে। এর কারণটা হচ্ছে ক্রিপ্টো, বিভিন্ন ধরনের ক্রিপ্টো মার্কেটে আসে, আপনারা প্রত্যেকেই জানেন। তো সব ধরনের ক্রিপ্টো কিন্তু ভালো করার জন্য বা রিয়েল লাইফ প্রবলেমের সলিউশন করার জন্য আসেন, অনেকে ফ্রড করার জন্য আসে। তো সিএমসি বা কয়েন মার্কেট ক্যাপে ক্রিপ্টোগুলোকে লিস্টিং করানো কিন্তু অনেক সহজ, কিছু অ্যামাউন্ট দিলে লিস্টিং করে দেয় এবং বিশেষ যাচাই বাছাই কিন্তু হয় না। কিন্তু এক্ষেত্রে কয়েন গেকো অনেকটা এগিয়ে আছে, এদের সিকিউরিটি পলিসি বা ভ্যালিডেশন পলিসি অনেকটাই স্ট্রং এবং সেই কারণের জন্য কয়েন মার্কেট ক্যাপে এতগুলো ক্রিপ্টো থাকা সত্ত্বেও কয়েন গেকো মোটে 14,000-এর ক্রিপ্টো কিন্তু লিস্টিং করে রেখেছে। এরা চাইলেই বিভিন্ন ক্রিপ্টো যারা ফাউন্ডার তাদের থেকে একটা হিউজ অ্যামাউন্ট নিয়ে কয়েনগুলোকে এখানে লিস্টিং করে দিতে পারতো। এখানেও একটা মেন ইম্পর্টেন্ট কথা বলে রাখি, যারা ক্রিপ্টো মার্কেটে আসে এই দুটো ওয়েবসাইটকেই ফলো করে। তো সেই হিসেবে কয়েন মার্কেট ক্যাপ বা কয়েন গেকোতে যদি আমরা কোনো কয়েন খুঁজে পাই তাহলে আমরা মনে করি হ্যাঁ ঠিকঠাক হতে পারে কয়েনটা, এবং বিভিন্ন ধরনের অ্যানালিটিক্সও যেহেতু দেখতে পাই অনেকে ইনভেস্টও করে দেয়। তো সেই দিক থেকে কিন্তু কয়েন গেকো অনেকটা এগিয়ে আছে, অর্থাৎ সিকিউরিটির দিক থেকে। দুটো পয়েন্ট কভার করে দিলাম, অর্থাৎ একটা ক্রিপ্টো লিস্টিং এবং তারপর আমাদের সিকিউরিটি। তোমাদের থার্ড যে পয়েন্টটা উঠে আসছে সেই পয়েন্টটা বলার আগে আরও যে সমস্ত টুকটাক এখানে দেখতে পাচ্ছেন অপশান, সেগুলো আমি ডিসকাস করে দিচ্ছি। ক্রিপ্টোকারেন্সির দিক থেকে দেখতে গেলে কয়েন মার্কেট ক্যাপে হিউজ অপশান আছে, যেগুলো আপনারা চেক করতেই পারেন একে একে বসে বসে। এক্সচেঞ্জের দিক থেকে কি স্পট এক্সচেঞ্জ, কি ডেরিভেটিভ এক্সচেঞ্জ, কি ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ, সমস্ত দেখা গেছে। আর একটা মেন ইম্পর্টেন্ট যে বিষয়, এখানে একটা ওয়াচ লিস্ট অপশান পাবেন এবং পোর্টফোলিও ম্যানেজমেন্টের অপশান পাবেন। পোর্টফোলিও ম্যানেজমেন্ট যদি আপনারা করতে চান এখানে লগ ইন করতে হবে। তো কয়েন গেকোতেও যদি দেখি এখানে প্রায় সেম ধরনের সমস্ত অপশান, এবং এখানেও কিন্তু একটা পোর্টফোলিও ম্যানেজমেন্ট বলে অপশান আছে, এবং এখানেও কিন্তু যে কোনো ক্রিপ্টোকারেন্সি আপনারা যদি চান ওয়াচ লিস্টে ঢেলে রাখতে পারেন, যে পরবর্তীকালে ওগুলোকে আপনারা ট্র্যাক করলেন। তো এই অপশানগুলো দুটো ওয়েবসাইটে আপনারা পেয়ে যাচ্ছেন। এরপর আবার আমরা কয়েন মার্কেট ক্যাপে ফেরত এলাম, এবং কয়েন মার্কেট ক্যাপে একটু যদি আমরা তলায় নেমে আসি, এখানে ক্রিপ্টোকারেন্সির বিভিন্ন ক্যাটাগরি আছে। এবার এই ক্যাটাগরিগুলো বিভিন্ন পার্টে ডিভাইড থাকে। তো কয়েন মার্কেট ক্যাপের ক্যাটাগরি পেজটা যদি আপনাদেরকে দেখাই তাহলে এখানে দেখতে পাবেন প্রচুর ক্যাটাগরি আছে, এবং প্রায় যদি একদম তলায় আপনারা নিয়ে চলে আসেন কার্সারটাকে তাহলে প্রায় 236খানা ক্যাটাগরি আপনারা পেয়ে যাবেন। একটু তলায় দেখিয়ে দিই, তাহলে এখানে দেখতেই পাচ্ছেন প্রায় 236খানা ক্যাটাগরি আছে, এবং এর মধ্যে যাবতীয় যা ক্যাটাগরি এই অনুযায়ী আপনারা রিসার্চ করতেই পারেন। এবার যদি একটু কয়েন গেকোর এই ক্যাটাগরি অপশনে যদি আমরা চলে যাই, এখানেও দেখতে পাচ্ছেন লেয়ার 1 স্মার্ট কন্ট্রাক্ট থেকে আরম্ভ করে একদম যদি তলায় নামিয়ে নিয়ে চলে আসি, এখানে এদেরও প্রায় 3খানা পেজ আছে, এবং 3খানা পেজের মধ্যে প্রায় 200 থেকে 250খানা ক্যাটাগরি আছে। অর্থাৎ ক্যাটাগরির দিক থেকে কিন্তু দুটোই সেম। এবার তুল্য মূল্য যদি বিবেচনা করেন, কারণ আমরা এতদিন ধরে ইউজ করছি, তাহলে দেখবেন সিএমসি যেভাবে ক্যাটাগরাইজ করে রেখেছে কয়েনগুলোকে সেটা অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি কয়েন গেকোর থেকে। তো এটা আপনারা দেখে নিতে পারেন। তো এখন অবধি তুল্যমূল্য বিচারে এবং কিছু দিক থেকে কিন্তু সিএমসি এগিয়ে আছে। এরপর যে ডিটেলসটা আপনাদেরকে দেখাতে চলেছি সেটা দেখলে আশা করি আপনারা বুঝে যাবেন যে বিগিনার্স হলে কোনটা ইউজ করবেন, আর বিগিনার্স না হলে বা প্রো হয়ে গেলে আপনারা কোনটা ইউজ করবেন। তো সেই পার্টে এবার আমরা চলে আসছি, এবং এই পার্টটার যে নাম দিয়েছি সেটা হচ্ছে ফিচার্স পার্ট। এবং এই ফিচার্স পার্টের মধ্যে কিন্তু অনেক কটা অপশন আমরা ইনক্লুড করতে চলেছি, এবং আপনারা অবশ্যই এই দুটো ওয়েবসাইট ইউজ করবেন সেই কারণেই যে কয়েনগুলো আপনারা কিনতে চাইছেন তার রিসার্চ করার জন্য। তো এবার সেই পার্টে চলে আসছে, এবং একটা কয়েনকে কিভাবে আপনারা ডিটেলসে ভেরিফাই করবেন সেই ফিচার্সগুলো দেখাবো, এবং সেই ফিচার্স এই দুটো ওয়েবসাইটের মধ্যে কে ভালো প্রোভাইড করছে সেটা দেখাবো, এবং সেই থেকে আপনারা ইজিলি বুঝে যেতে পারেন কোনটাকে কারা ইউজ করবে, কোনটাকে কারা ইউজ করবে না। তো আমরা অন্য কোনো কয়েন নয়, বিটকয়েনকে দিয়ে দেখাচ্ছি, কারণ বিটকয়েনের র্যাঙ্ক নাম্বার 1, এবং কয়েন মার্কেট ক্যাপ খুলে নিলেও বিটকয়েন কিন্তু র্যাঙ্ক 1ই আছে। তার আগে আরও একটা দুটো অপশন সম্বন্ধে আপনাদেরকে জানিয়ে দিই। তো এই বিটকয়েনের যে র্যাঙ্কিং বা যে জিনিসগুলো আছে সেগুলো 1 আওয়ার, 24 আওয়ার, 7 ডেজের বিচারে, মার্কেট ক্যাপের বিচারে, ভলিউমের বিচারে প্রতিটা আলাদা আলাদা করে ক্যাটাগরাইজ করে রাখা আছে। কিন্তু সিএমসির যদি আরও আপনারা কাস্টমাইজেশন চান, এখানে কাস্টমাইজ বলে অপশান পাবেন, এবং প্রচুর ধরনের অপশান আছে। অর্থাৎ যেভাবে আপনারা দেখতে চান একটা কয়েনকে 7 দিনের বিচারে, 30 দিনের বিচারে, তার এফডিএমসির বিচারে বা মার্কেট ক্যাপের বিচারে, কোন ইনভেস্টার ইনভেস্ট করছে সেই বিচারে, সমস্ত কিন্তু এখানে ক্যাটাগরাইজ করা আছে। ইজিলি কিন্তু এখান থেকে আপনারা ক্লিক করে এই যে ওপরের ট্যাবটা আছে এখানে নিয়ে আসতে পারেন। এবার সেম যদি আমরা কয়েন গেকোতে চলে যাই, এখানেও কাস্টমাইজ অপশন আছে। তো কাস্টমাইজে যদি আমরা ক্লিক করি তাহলে
তাহলে খুব অল্প পরিমাণ কাস্টমাইজেশনের কিন্তু আপনারা সুযোগ সুবিধা পাবেন, মাত্র এই কটা, অর্থাৎ 30 দিন আপনারা অ্যাড করতে পারবেন এবং সামান্য 2-1টা ফিচার্স পাবেন। তো এই দিক থেকে কিন্তু কয়েন মার্কেট ক্যাপ অনেকটা এগিয়ে গেল। তো আর আমি সময় নষ্ট করছি না, একটা কয়েন খুলে নিচ্ছি যেটা হচ্ছে বিটকয়েন, এবং এই বিটকয়েনের বিভিন্ন ফিচার্সের দিক থেকে দেখাবো যে তুল্যমূল্য বিচারে কোনটা ইউজ করবেন আপনারা। বিটকয়েন আমরা কয়েন মার্কেট ক্যাপেও খুলে নিলাম এবং বিটকয়েন আমরা কয়েন গেকোতেও খুলে নিলাম। কমপ্লিট হয়ে গেল খোলা। এরপর ফার্স্ট আমাদের যে কাজটা হবে, যে দুটো ওয়েবসাইটের মধ্যে বিটকয়েনের বিভিন্ন স্ট্যাটিস্টিক্সগুলোকে ফলো করা। তো কয়েন মার্কেট ক্যাপ খোলা আছে এবং বিটকয়েনের যদি স্ট্যাটিস্টিক্স ফলো করতে চান অবশ্যই প্রাইস আসবে, ভলিউম, মার্কেট ক্যাপ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জিনিস আছে, টোটাল সাপ্লাই, ম্যাক্স সাপ্লাই, ফুললি ডাইলুটেড মার্কেট ক্যাপ বা এফডিএমসি, এগুলো বিভিন্ন আছে, ওয়েবসাইট থেকে আরম্ভ করে রেটিং কত ইত্যাদি বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছেন। এবার আর একটা কয়েন গেকোতে আমরা শিফট হয়ে গেলেও দেখবেন সেম জিনিসই কিন্তু এখানেও দেখতে পাচ্ছেন। এবার বিভিন্ন ওয়েবসাইট এখানে আছে, ডাইরেক্ট এখান থেকে ওয়েবসাইটে চলে যেতে পারবেন। হোয়াইট পেপার পড়তে চাইলে এখান থেকে ডাইরেক্ট হোয়াইট পেপারও পড়তে পারবেন কয়েন গেকোতে। কিন্তু এখানে ওয়ালেট অর্থাৎ বিটকয়েনকে আপনারা কোন কোন ক্রিপ্টো হার্ডওয়্যার ওয়ালেটের মধ্যে স্টোর করতে পারবেন এটা যদি একটু ডেসক্রাইব করে দিই তাহলে দেখবেন অপশানে লেজার ট্রেজার এই নামে, সেফপাল নামে 2-3টে হার্ডওয়্যার ওয়ালেটের কথা এরা উল্লেখ করে রেখেছে। কিন্তু এখানে যদি আমি সিএমসি বা কয়েন মার্কেট ক্যাপে চলে যাই এবং সাপোর্টেড ওয়ালেটসের অপশানে চলে গেলে হিউজ অপশান কিন্তু এখানে আছে, এবং কয়েকটা হার্ডওয়্যার ওয়ালেট বাদেই যে কথা হার্ডওয়্যার ওয়ালেটের সাপোর্ট খায় সমস্ত কিন্তু দিয়ে রেখেছে। অর্থাৎ ভ্যারাইটির দিক থেকে সিএমসি কিন্তু এখনও বেশ খানিকটা কয়েন গেকো থেকে এগিয়ে আছে। ক্রিপ্টো হার্ডওয়্যার ওয়ালেট হলো। এরপর আর একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে রাখছি, সেটা হচ্ছে ট্যাগস, অর্থাৎ বিটকয়েন কোন ইকোসিস্টেমে কাজ করে, কারা কারা কিভাবে কাজ করে ইত্যাদি ইত্যাদি জিনিস এখানে ক্যাটাগরি সেকশনে পাবেন কয়েন গেকোতে। এবং যদি আপনারা খোলেন 2-3টে জিনিস লেখা আছে। এবার সেম জিনিসই যদি আমরা কয়েন মার্কেট ক্যাপে চলে আসি এবং জাস্ট একটু তলায় নেমে আসি, ট্যাগস বলে যে অপশন আছে সেটা কিন্তু সেম অপশনই কয়েন গেকোর মতো। এখানে অলে চলে গেলে ডিটেলসে লেখা আছে কোন কোন ভেঞ্চার ক্যাপিটাল পোর্টফোলিওর আন্ডারে আছে, কিসে কাজ করছে, কি অ্যালগরিদম, এসএইচজি 256 যাবতীয় যা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কয়েন গেকো থেকে অনেকটাই বেশি। আশা করি আপনারা বুঝতে পারছেন। অর্থাৎ ছোট ছোট অনেক গুরুত্বপূর্ণ জিনিস সিএমসিতে কিন্তু ডিটেলসে আছে, যেটা কিন্তু আমরা কয়েন গেকোতে পাচ্ছি না। এরপর আর একটা যে জিনিস নিয়ে বলবো সেটা কিন্তু কয়েন গেকোতে একদম নেই বললেই চলে। তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন চেন এক্সপ্লোরার। এবার চেন এক্সপ্লোরার কি জিনিস আশা করি প্রত্যেকেই জানেন। বিটকয়েনে যে লাইভ ট্রানজ্যাকশনগুলো হচ্ছে সেই ট্রানজ্যাকশনগুলোকে ভেরিফাই আপনারা করতে পারবেন, বা যারা ট্রানজ্যাকশনগুলো করছে তারা কিন্তু সেই জায়গায় গিয়ে ভেরিফাই করতে পারবে। এই অপশানটাও কিন্তু আলাদাভাবে আমরা কয়েন মার্কেট ক্যাপে পেয়ে যাচ্ছি, যেটা কিন্তু আপনারা কয়েন গেকোতে গেলে কোথাও পাবেন না। তো এই পার্টটা আমি বুঝিয়ে দিলাম, অর্থাৎ বাঁদিকে যে কটা অপশান আছে প্রতিটা পার্ট। এবার যদি আমরা একটু চার্টের পর্যায়ে চলে আসি, তো দুটো ওয়েবসাইটেই চার্ট কিন্তু হরে ঘরে আপনারা সেম দেখতে পাবেন এবং প্রাইস দেখতে পাবেন চার্টের আকারে, মার্কেট ক্যাপের দিক থেকে আপনারা দেখতে পাবেন, এবং দুটো অপশানই কিন্তু এই দুটো ওয়েবসাইটের মধ্যেই আছে। একটু যদি চলে যায় মার্কেট ক্যাপ, প্রাইস, আশা করি এই অবধি বুঝে গেলেন। এরপর কয়েন গেকোতে একটা অপশান দেখাচ্ছি, সেটা হচ্ছে অ্যাবাউট বিটকয়েন। এবার অ্যাবাউট বিটকয়েন পোর্শনে গেলে আপনারা বিভিন্ন ধরনের বিটকয়েন কি, বিটকয়েন মাইনিং কি ইত্যাদি রিড মোড়ে গেলে যাবতীয় যে ডিটেলস এখানে পেয়ে যাবেন। কিন্তু এই ডিটেলসটাই যদি আমরা কয়েন মার্কেট ক্যাপে চলে আসি এবং অ্যাবাউট পর্যায়ে চলে যাই, তাহলে অ্যাবাউট বিটকয়েনে বিটকয়েন কি তো লেখা আছে, তার পাশাপাশি আপনারা মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা দেখাবো সেটা দেখুন। বিটকয়েনের টিম অ্যাট প্রেজেন্ট কতজন কাজ করছে, কোন কোন পজিশনে আছে, তারপর বড় বড় যে সমস্ত ইনভেস্টার আছে তাদের নাম কি আছে, অ্যালোকেশন অর্থাৎ টোটাল টোকেন অ্যালোকেশন কাদের কাদের কিভাবে আছে, সমস্ত ডিটেলস বিটকয়েন অ্যানালিটিক্স থেকে আরম্ভ করে হোয়েল হোল্ডিংস, তারপর অ্যাড্রেসেস বাই টাইম হেল্ড, অ্যাভারেজ ট্রানজ্যাকশন ফিস ইত্যাদি সমস্ত ডিটেলস কিন্তু এখানে আছে, যেটা কিন্তু আপনারা কয়েন গেকোতে পাচ্ছেন না। এবং গ্লোবাল প্রাইস, মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, বিটকয়েনের বিভিন্ন জায়গায় কিন্তু প্রাইস মাঝে মাঝে ভ্যারি করে, এবং আমরা ফরেক্স মার্কেটেও বিটকয়েনকে বিভিন্ন কারেন্সির সাথে বা বিভিন্ন দেশের কারেন্সির সাথে ট্রেড হতে দেখি। তো সেই অনুযায়ী কোথায় কত প্রাইস যাচ্ছে সেটাও কিন্তু এখান থেকে এক নজরে আপনারা দেখে নিতে পারেন। এবং আর একটা ইম্পর্টেন্ট বিষয়, কয়েন মার্কেট ক্যাপে আপনারা ডাইরেক্টলি এই যে পোর্শনটা আছে সেখানে নিজেদের যে আপনাদের ওপিনিয়ন সেটা আপনারা পোস্ট করতে পারেন, অন্যান্য অনেক বড় বড় ইনভেস্টরদের সাথে কথাও বলতে পারেন, যেটা কিন্তু কয়েন গেকোতে আমরা কোথাও পাচ্ছি না। তো আশা করি এই অবধি আপনারা বুঝে গেছেন যে পুঙ্খানুপুঙ্খ ডিটেলসের দিক থেকে দেখতে গেলে কয়েন মার্কেট ক্যাপ কয়েন গেকোর থেকে অনেকটা বেশি এগিয়ে আছে। এবং একটা কয়েন, যেটা আমি বিটকয়েন দিয়ে দেখালাম, যে কোনো কয়েন দিয়ে আপনারা দেখতে পারেন, রিসার্চ করতে গেলে কিন্তু কয়েন মার্কেট ক্যাপ অনেক বেশি ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করছে কয়েন গেকোর থেকে। তো এই ছিল বেসিক্যালি একটা ওভারভিউ, এবং কনক্লুশন পার্টে যাওয়ার আগে একটা সাবধানতা আপনাদেরকে অবলম্বন করতে হবে। যারা নতুন আসছেন তারা হয়তো ভুলবশত সেই সব জিনিসগুলো এই ওয়েবসাইট থেকে ফলো করলে কিন্তু মারাত্মক একটা লোকসানের শিকার হতে পারেন। তো একটা ভিডিওর মধ্যে অনেকটা জিনিস কভার করছি বলে হয়তো একটু লেন্দি হয়ে যেতে পারেন, আপনারা পেশেন্টলি ভিডিওটাকে দেখুন। আশা করি হয়তো কিছু কিছু জিনিস আপনারা যেটা জানতেন না শিখতে পারছেন। তো যে জিনিসগুলো এই ওয়েবসাইট থেকে আপনারা একদমই দেখবেন না, সেই জিনিসটা কয়েন মার্কেট
মার্কেট ক্যাপেও আছে, কয়েন গেকোতেও আছে। একদম ফলো না করাই ভালো। এবং ফার্স্টে কয়েন মার্কেট ক্যাপে যদি সেই পেজটা খুলে নিই, সেটা আমরা এই ক্রিপ্টোকারেন্সি অপশান থেকে গিয়ে গেনার্স অ্যান্ড লুজার্স অপশানে পেয়ে যাব, ঠিক আছে। এবং কয়েন গেকোতে যদি আমরা যাই, তাহলে আমরা এই হাইলাইট সেকশন থেকেই সেই পেজটাকে পেয়ে যাব। এবং ভিউ মোর করে নিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার জন্য। তো দুটো পেজ খুলে গেছে। এবার এখানে দেখুন কয়েন মার্কেট ক্যাপে আজকের দিনে দাঁড়িয়ে টপ গেনার একটা কয়েনের নাম, যেটা আশা করি আপনারা কেউই শোনেননি, একটা হচ্ছে সি আমাডা ক্যাট। এবং এই ধরনের কয়েনের কথা বলে রাখি, এই ধরনের কয়েন আজকের দিনে দাঁড়িয়ে 244% বাড়ছে। অনেক দিন এমনও থাকে যেখানে লাখ লাখ পার্সেন্টেজ বাড়ে, অর্থাৎ এক এক দিনের মধ্যে বা এখানে দেখতে পাচ্ছেন 24 আওয়ার্সের মধ্যে 1000x প্রফিট দিচ্ছে। তো আপনাদের সাবধান থাকতে হবে এই সমস্ত কয়েনগুলো থেকে। বেসিক্যালি এই সমস্ত কয়েনগুলো একদিনে অত পার্সেন্ট বাড়ে, যারা টিম আছে বা যারা বিশেষ করে ফ্রডস্টার হয় তারা নিজেরা বাড়িয়ে দেয় এবং তারপর আপনারা দেখেন ব্যাপক বেড়েছে, এর মধ্যে এন্ট্রি নিয়ে নিই। তো এই জিনিসটা আপনারা একবারই করতে যাবেন না, কারণ আজকে এই সি আমাডা ক্যাট কয়েনটাকে দেখে রাখুন যে এত পার্সেন্ট বাড়ছে, কালকের দিনে দাঁড়িয়ে হয়তো টপ লুজার হয়ে যাবে। এবং এমনও আমরা দেখেছি যে 100% অবধি ক্র্যাশ করে যেতে পারে। অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে টপ গেনার যে কয়েনটা, পরের দিনেও সে ব্যাপক পরিমাণে প্রফিট দিতে পারে এই ভেবে কিন্তু এই সমস্ত একদম অজানা কয়েনে ভুলবশত ইনভেস্ট করবেন না। এটা তো সিএমসি থেকে দেখিয়ে দিলাম। কয়েন গেকোতে যদি একটু খুলে নিই, দেখতে পাবেন 14,204% বাড়ছে 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ প্রায় 142x রিটার্ন দিচ্ছি 24 ঘন্টা, অর্থাৎ 1 টাকা আপনার 142 টাকায় কনভার্ট হয়ে যাচ্ছে 24 ঘন্টার মধ্যে। এগুলো কিন্তু পুরোপুরি ফাঁদ। এবং এই কয়েনটার নাম আপনি দেখতে পাচ্ছেন কপিক্যাট ফিনান্স। আজকের দিনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন আজ থেকে 24 ঘন্টা বা 48 ঘন্টা পর যদি আপনারা এই কয়েনটাকে ফলো করেন, দেখবেন হয়তো বা একটু বাড়লো, পরবর্তীকালে কিন্তু জিরো হয়ে যাওয়ার চান্স থাকে। যেমন আজকের দিনে দাঁড়িয়ে টপ লুজারের মধ্যে বেবি স্লার্ফ বলে যে কয়েনটা আছে দেখতে পাচ্ছেন 36%, 40%, অনেক সময় আমরা 100%, ইভেন 100% মানে বুঝতেই পারছেন জিরো হয়ে যাওয়া। তো এইরকম কিন্তু এগুলো হয়ে থাকে। এই দুটো ওয়েবসাইট থেকে টপ গেনার টপ লুজার থেকে কোনোদিনও ট্রেড বা ইনভেস্টমেন্ট করতে যাবেন, এটা হচ্ছে একটা সাবধানতা বাড়ি। তো অনেক কিছু ডিটেলসে বলে দেওয়ার চেষ্টা করলাম। যারা যারা এই জিনিসগুলো জানতেন না এই দুটো ওয়েবসাইটের ব্যাপারে, আশা করি কিছু হলেও আপনারা জানতে পেরেছেন। এবার চলে আসে আমি পুরোপুরি কনক্লুশন পার্টে, কোনটা কাদের জন্য ভালো। তো কয়েন মার্কেট ক্যাপ ইউজ করুন তারাই যারা মিনিমাম এই মার্কেটে 1 থেকে 1.5 বছর আছেন এবং একটা বিয়ার সাইকেল কমপ্লিট করে এসেছেন, এবং পুঙ্খানুপুঙ্খ ডিটেলস যেগুলো আপনাদের জানা প্রয়োজন বলে মনে হচ্ছে সেগুলো আপনারা এই কয়েন মার্কেট ক্যাপ থেকেই পাবেন। এবং কয়েন মার্কেট ক্যাপ একটু জটিল কয়েন গেকো থেকে, তো সেই হিসেবে 1-1.5 বছরের যারা পুরনো হয়ে গেছে তারা ইউজ করুন। এবার একদমই যারা বিগিনার্স এবং ইউজার ফ্রেন্ডলি একটা ওয়েবসাইট চান কয়েনগুলোকে ট্র্যাক করার জন্য, তারা কয়েন গেকো ইউজ করুন। অত ঝামেলা নেই, বিভিন্ন যে ধরনের জটিল অ্যানালিটিক্স আপনারা বোঝেন না, ফলো করার প্রয়োজন নেই, সেগুলো দেখারও প্রয়োজন নেই, তাদের জন্য কিন্তু একদম সুন্দরভাবে কয়েন গেকো ওয়েবসাইট সাজিয়ে দিয়েছে। সিকিউরিটির দিক থেকে কিন্তু কয়েন গেকো অনেকটা এগিয়ে আছে সিএমসির দিক থেকে, এবং বিভিন্ন আজে বাজে কয়েন যেগুলো আসছে অনেক কম পরিমাণে লিস্টিং করে থাকে কয়েন গেকো। এখানে দেখতেই পাচ্ছেন 14,000 কয়েন এবং এখানে প্রায় 2.4 মিলিয়ন কয়েন। আশা করি পার্থক্যটা আপনারা বুঝতে পারছেন। সিকিউরিটি কয়েন গেকোতে একটু স্ট্রিক্ট, বিগিনার্স হয়ে থাকলে, ইউজার ফ্রেন্ডলি কয়েন ট্র্যাকিং ওয়েবসাইট খুঁজে থাকলে এটা আপনাদের জন্য, আর যারা একটু প্রো হয়ে গেছেন কয়েন মার্কেট ক্যাপ তাদের জন্য। তো আজকে ভিডিওটা হয়তো একটু লেন্দি হয়ে গেছে, কিন্তু একটা ইউনিক জিনিস আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। এখনও যদি কন্টিনিউ করছেন তারা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক, এবং লাইকের চেয়ে ইম্পর্টেন্ট আজকে ভিডিওটাকে শেয়ার করে দিতে ভুলবেন না। হয়তো বা আপনার জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট নয়, অন্য কারোর জন্য হতেও পারে। এবং এই ধরনের ডিটেলড অ্যানালিটিক্স আপডেট এবং এই ধরনের ইউনিক কন্টেন্ট আরও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আমাদের পাশে থাকুন। সাবস্ক্রাইব করার পাশাপাশি নতুন হয়ে থাকলে বেল বাটনটিকে অন করে নিন, নোটিফিকেশন যাতে টাইমে পান। এবং অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যান, যেখানে কিন্তু একদম রিয়েল টাইমে যে সমস্ত অ্যানালিসিস আপডেটগুলো দেওয়া প্রয়োজন সেখানেই প্রোভাইড করা হয় প্রথমে। তো অবশ্যই বিভিন্ন ভিডিও ডেসক্রিপশনে বা এই ভিডিও ডেসক্রিপশনেও লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে জয়েন হয়ে যেতে পারে। ভিডিওটা আজকের মতো এই অবধি রাখছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, গুড বাই।